গতকাল আপনারা দেখেছেন উড়িষ্যাতে কিন্তু কাঁপিয়ে দিয়েছে একটা কম্পিটিশন। যেখানে ছিল পাওয়ার মিউজিক এবং আমাদের ফেমাস বর্মন মিউজিক। কিন্তু এখন সবার মধ্যে একটাই প্রশ্ন যে তাহলে জিতলো কে? বাজালো ভালো কে? কিং কে? ট্রফি পেল কে? এইসব প্রশ্ন মানুষের মনে কিন্তু উকি মারছে। আর তার জন্য আমাদের ইউটিউবার ভাইরা কিন্তু পাবলিক রিভিউ করেছে। আমি দেখছিলাম ভিডিওগুলো। দেখুন, আমার মনে হয় পাবলিক রিভিউ থেকেও আপনারা কিন্তু সঠিক নির্বাচন করতে পারবেন না। কেন আমি বলে দিচ্ছি। কারণ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা জড়িত আছে, যেই কথাটা হচ্ছে ফ্যান। আমি যদি পাওয়ারের ফ্যান হই, সে পাওয়ার যেমনই বাজুক, পাওয়ার মিউজিক ভালো হয়েছে। আবার আমি যদি বর্মনের ফ্যান হই, সে বর্মন যেমনই বাজুক, একটাই কথা, বর্মন বিশাল হয়েছে। তো এই জায়গায় আমার মনে হয় সঠিক যদি তথ্য কেউ পেতে চায় যে কে এক্সাক্টলি ভালো বেজেছে, আ কারণ সাউন্ড লাভার যারা আছে তাদের মধ্যে নিরপেক্ষ মানুষ খুব কম আছেন। আমি বলে দিচ্ছি। কারণ আপনারা রিভিউগুলো দেখবেন, আমার কথা অনুযায়ী রিভিউগুলো দেখবেন। কেউ বলছে পাওয়ার বিশাল বেজেছে। কেউ বলছে সার্জেন ভাই সেই লেভেলে, সরি, সার্জেনের কথা বলে ফেলি। বর্মন বিশাল বাজছে। কেউ বলছে পাওয়ার ভাই বেস কিংটা যা মারছিল, মানে যা দিচ্ছিল বেসটা ভাই সেই লেভেলের। আবার কেউ বলছে বর্মনের যে প্রেশার ছিল না, পুরো ধারে কাছে যাবে না। হিন্দিতে বলছিল, অনেকে বাংলায় বলছিল। আমি কথাগুলো সব শুনছিলাম। আমি ওদের সব রিভিউগুলো দেখলাম। দিয়ে আমি এটাই উপলব্ধি করলাম, আরে বাবা! একটা জায়গা থেকে কম্পিটিশন থেকে সব অডিয়েন্সরা, সব দর্শকরা বেরিয়ে আসছে। তো যদি কেউ জিতে থাকে, আমি মনে করছি বর্মন ভালো পেয়েছে। মনে করলাম। তো তাহলে যতজন ওখানে পাবলিক বেরিয়ে আসছে, যতজন মানুষ ওখান থেকে বেরিয়ে আসছে, তাহলে সবার মুখে তো সেটাই বলতো যে বর্মন বিশাল বাইছে ভাই, সেই বাইছে। একটা কথা বলতো। কিন্তু এখানে দেখছি 50% মানুষ বলছে পাওয়ার বিশাল বেয়েছে। 50% মানুষ বলছে বর্মন বেশি বেয়েছে। আমি ৩-৪ জনের ভিডিও দেখলাম। ৩-৪ জন ইউটিউবার ভাইয়ের ভিডিও দেখলাম। একই রিঅ্যাকশন। দেখছি কেউ বলছে, "কে ভালো বেয়েছে? পাওয়ার, 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 পাওয়ার।" আবার কেউ বলছে, "কে ভালো বেয়েছে দাদা?" "বর্মন হেভি বেয়েছে, বর্মন।" তো এখান থেকে আমি একটা জিনিসই বুঝতে পারছি যে পাবলিক রিভিউ থেকেও কিন্তু সার্জেনদা একটা কথা বলেছিল যে কোন জায়গায় কে ভালো বাজিয়েছে সেটা পাবলিক রিভিউ বলে দেবে। কিন্তু পাবলিক যদি কারো দিকে ফলোয়ার হয়ে থাকে, কারো ফ্যান হয়ে থাকে, সে কখনো উল্টি কথা বলবে না। এটাও তো ঠিক সার্জেনদা। সার্জেনদার কথা এটা যে পাবলিক বলে দেবে। হ্যাঁ, পাবলিক বলে দেবে। কি বলছে কথাটা আবার ঘুরিয়ে পাবলিক বলছে, পাওয়ার ভালো বাজিয়েছে কিন্তু সার্জেন তার থেকেও বেটার। এরকম বলছে। আবার বলছে কেউ সে বর্মন বিশাল বেশ বাজিয়েছে, বুঝলে? কিন্তু পাওয়ার যেন মনে হচ্ছে ওর থেকেও ভালো বাজিয়েছে। আবার কেউ বলছে পাওয়ার যা বাজছিল বর্মন সেই লেভেলের, বুঝলে? এদিকে পাহাড়ও ভালো বাজছিল বলছে, আবার তাকে ছেড়ে আবার বর্মনকেও বলতে পারছে না। এরকম একটা কনফিউশনে, সেইজন্য আমার মনে হয় সঠিক তালে নির্বাচন করা যাবে কিভাবে বলুন তো? আমিও তো উত্তর খুঁজে পেলাম না। এই যে কম্পিটিশনটা হলো এখানে, এই যে একটা প্রশ্ন বারবার, বারবার প্রত্যেকের মনে উকি দিচ্ছে, প্রত্যেকে কমেন্ট করছে, প্রত্যেকে এই উত্তরটা খোঁজার চেষ্টা করছে যে পাওয়ার বর্মন যে বড় ফুল সেটআপ নিয়ে কম্পিটিশন হলো, এর মধ্যে তাহলে জিতলো কে? উইনারটা কে? ট্রফি। দেখুন, ট্রফি দেওয়াটা এখন উইনার হিসেবে দেয়া হয় না। ট্রফিটা দেয় এখন ভালোবেসে। প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা সেটআপকে ট্রফি দেয়। ট্রফিটা বাদ দিন। ট্রফি দেখে আপনারা নির্বাচন করতে পারবেন না যে কে জিতল। তাহলে কি দেখে নির্বাচন করবেন? পাবলিক রিভিউ এর কথা তো বললাম। যে যার ফ্যান সে তার হয়ে কথা বলছে। তাহলে কি দেখে বা কিভাবে আপনারা নির্বাচন করবেন যে কে ভালো বাজিয়েছে? এখন অনেক তো বোতল ভিডিও এসছে দেখলাম। আমি তো অনেক বোতলের দিকে তাকিয়েছিলাম। এখন কার বোতল কম নিয়ে যাচ্ছে, কে কোন বোতলের জল কিভাবে তুলছে সেটাও তো বোঝা যাচ্ছে না। এ তো বিরাট কঠিন সমস্যা। এ তো কঠিন প্রশ্ন কে তাহলে কিং, কে তাহলে ভালো বাজিয়েছে, কে কার তাহলে প্রেশার ভালো, কে একদম টপ র‍্যাংকের আছে? এ তো কঠিন প্রশ্ন। কি করে উত্তরটা পাওয়া যায়? আমার মনে হচ্ছে এখানে যদি একটা ইলেকট্রনিক্স যন্ত্র বসানো যেত, সাউন্ড মাপার যন্ত্র, প্রত্যেকটা বিষয়ের উপর আবার থাকতে হবে। এক হচ্ছে কোয়ালিটি গান, সেম গান। আমার মনে হয় আপনারা কমেন্ট করে বলবেন যে এটার দ্বারা একমাত্র বোঝা সম্ভব, আদারওয়াইজ বোঝা সম্ভব নয়। যেই কমিটি যেই সেটআপকে ভাড়া করবে, সেই কমিটি সেই সেটআপকে ভালোবাসবেই। ভালোবাসে, তার ফ্যান। সেইজন্যই তারা সেই সেটআপকে ভাড়া করেছে। বর্মনের কমিটি কখনো বলবে না পাওয়ার ভালো হয়েছে, যেমনই বাজাক। আবার পাওয়ারের কমিটি কখনো বলবে না বর্মন বাজিয়েছে, সে যেমনই বাজাক। আমার মনে হয় যদি একটা এরকম ইলেকট্রনিক্স যন্ত্র থাকতো যেটা
মাঝখানে বসিয়ে দিলে ওই দিক থেকে পাওয়ার একটা গান বাজাতো, সে তার সর্বোচ্চ দিয়ে ভাইব্রেশন গান, আর এই দিক থেকে বড়মনও একটা গান বাজাতো ভাইব্রেশন দিয়ে, মানে পাওয়ারটা আগে বেজে গেল, তার একটা রিক্টার স্কেলে যেমন ভূমিকম্প মাপা হয় সেরকম একটা যন্ত্রে মাপা হলো যে এত পয়েন্ট এত। এরপর সেম গানে এদিক থেকে বর্মন বাজলো, সেখানে একটা পরিমাপ করা হলো যে এত পয়েন্ট এত, তাহলে ক্যালকুলেশনটা বোঝা যেত কি যে বর্মনের বেসটা পাওয়ারের থেকে এতটা বেশি, কি পাওয়ারের বেসটা বর্মনের থেকে এতটা বেশি আছে। একটা হলো। 2 নম্বর ফ্রিকোয়েন্সি অ্যান্ড কোয়ালিটি, মিড ফ্রিকোয়েন্সি অ্যান্ড কোয়ালিটি, ইডিএম গান বর্মন একটা চালাতো, পাওয়ার একটা চালাতো, সেখানে দেখা যেত কার কোয়ালিটি বেশি, কার ফ্রিকোয়েন্সিটা বেশি, সেটা একটা মাপা যেত। তো এইরকম যদি একটা মাঝে যন্ত্র থাকতো আমার মনে হয় এটা নির্বাচন করা যেত। আদারওয়াইজ তো লাস্ট যেটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কমেন্ট, এই যে আমরা ভিডিও দিই বা অনেক ইউটিউবার ভাইয়েরা ভিডিও ছেড়েছে, তার কমেন্ট সেকশন দেখবেন ভর্তি হয়ে যায় পুরো পাওয়ার কিং, সার্জেন্ট কিং, বর্মন কিং, ঠিক আছে? তো পাওয়ার নাম্বার ওয়ান সেট আপ, বর্মন 1 নম্বর, বর্মনের ধারে কাছে আসতে পারবে না, পাওয়ারের ধারে কাছে আসতে পারবে না, পাওয়ার মিউজিক ইজ দ্য উইনার 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 উইনার, বর্মন ইজ উইনার 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 উইনার, এত এত কমেন্টগুলো আছে। এখানেও তো ভাই বোঝা যাবে না যে কে অরিজিনালি জিতেছে, কারণ যারা ফোনে দেখছে ওরা সাউন্ড শুনছে, অনেকে হেডফোনে শোনে, অনেকে স্পিকারে শোনে, সব ফোনের সাউন্ড সমান নয়। অরিজিনালি বেস কার বেশি হচ্ছে ফোনে শুনে বা ফোনে দেখে বোঝা বা বলা সম্ভব নয়, যেমন আমার পক্ষে বলা সম্ভব নয় যে কে ভালো বাজিয়েছে, কারণ আমি ঘরে বসে বসে ভিডিও বানাচ্ছি, আমি ফোনে দেখছি, ফোনে শুনছি। সেই জন্যই তাহলে সঠিক নির্বাচন করা যাবে এইভাবেই যে কোনো একটি যন্ত্রের মাধ্যমেই এটা পসিবল, এটা সম্ভব। আর ট্রফি দিয়াটা বলি এটা আনন্দ, খুবই ভালোবাসার জিনিস। আরেকটা কথা বলি, এইটা কিন্তু কখনোই হবে না। এই যন্ত্র দিয়ে কখনো পরিমাপ করা যাবেও না। আর পরিমাপ করা উচিতও নয়, পরিমাপ করা ঠিক নয়। কারণ আমরা যদি 50% পাওয়ারকে ভালোবাসি, অপোজিটে 50% কিন্তু আমরা বর্মনকে ভালোবাসি। বর্মন আমাদের বেঙ্গলের গর্বের সেটআপ, সেরকম পাওয়ারও আমাদের গর্বের সেটআপ। 2 সেটআপই কিং, 2 সেটআপই নাম্বার 1। নাম্বার 1 এর যদি অধিকারী কেউ থাকে পাওয়ার বর্মন দুজনেই। কারণ এই দুজনেই আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে গিয়ে কিন্তু নাম করে এসছে। আমাদের পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিন্তু নাম করে এসছে। কোনো জায়গায় বর্মন যায়, কখনো পাওয়ার যায় না, কখনো পাওয়ার যায়, বর্মন যায় না। 2 সেটআপকে আমাদের সমানভাবে ভালোবাসা উচিত। কারণ 2 সেটআপেরই বিশাল ফিগার, আর 2 সেটআপের কিন্তু প্রচুর, প্রচুর মানুষ কাজ করে। তাদের কর্মসংস্থানের কথা ভাবুন। আমি তো একটা ব্যবসা চালাই। আমি জানি কত মানুষ কাজ করে আমার এখানে। তাদের একটা ভবিষ্যৎ আছে, তাদের একটা সংসার চালানোর ব্যাপার আছে। তো প্রচুর মানুষকে, কত মানুষকে কিন্তু 2 সেটআপের ওনার যারা আছেন পাওয়ার বর্মনের, কত মানুষকে কাজ দিয়েছেন। এই তো বর্তমানে কর্মসংস্থানের অবস্থা দেখতে পাচ্ছেন। তো কত মানুষের পেট চলে এটা করে। তো পাওয়ার বর্মন অনেক, অনেক আরো অনেক ভালো জায়গায় যাক, এই প্রার্থনা করব। এবং মন থেকে বলছি বস, আমি পাওয়ারে বেশি ভিডিও করি, আমাদের ইউটিউবে বেশি চলে ভিডিওগুলো। কিন্তু তার মানে এই নয় যে আমি বর্মনকে ভালোবাসি না। বর্মন ইজ দ্য কিং, পাওয়ার ইজ দ্য মোস্ট কিং। 2 সেটআপই আমাদের কাছে কিং, 2 সেটআপই ভালো, 2 সেটআপটারই নাম আছে, আর 2 সেটআপই হেভি বাজে, 2 সেটআপ পারফেক্ট বাজে, 2 সেটআপটাই ধারে কাছে কেউ আসতে পারবে না। এটা আমার রিভিউ। আমি 2 সেটআপকেই নাম্বার 1 এর জায়গায় রাখলাম। কারণ ওয়েস্ট বেঙ্গলের নাম রোশন করবে এই 2 সেটআপ। ঠিক আছে? আর বাকি সেটআপদের যদি আবার বলেন আপনারা যে বাকি সেটআপদের তুমি কেন বলছো না, অপমান করা হচ্ছে, সেরকম ব্যাপার নয়। এখন আজকের ভিডিওর কনটেন্ট হচ্ছে পাওয়ার এবং বর্মন, তাই 2 সেটআপকে নিয়েই কথা বললাম। বাকিদেরকে তো আমি অবশ্যই ভালোবাসি। তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ কথা হবে। ভিডিওর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কিন্তু যে পাওয়ার না বর্মন কে জিতলো? কারণ এই কমেন্টগুলো করলে তবে আমাদের ভিডিওগুলো ভালো রিচ পায়।